আপনারা এত বছর এতদিন শুনে আসছেন যে আপনাদের ফোন হ্যাক হয়ে যায়, বড় বড় ক্রিয়েটরদের ফোন হ্যাক হয়ে যায়, টাকা নিয়ে যায়, তাদের ইউটিউব চ্যানেল হ্যাক করে নেয়, তাদের জিমেইল হ্যাক করে নেয়, তাদের বিকাশ হ্যাক করে নেয়, তাদের বিনান্স হ্যাক করে নেয়। এ ধরনের অনেক কাহিনী আপনারা হয়তো বা শুনছেন, কিন্তু সেটা আসলে কিভাবে করা হয় সেটা কি কখনো শুনছেন? আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে বড় বড় ক্রিয়েটরদের অথবা টাকা পয়সা কিভাবে ফোন হ্যাক করা হয়, ফোন কিভাবে মানুষ কন্ট্রোল নিয়ে যায়। এটা জাস্ট একটা সিম্পল প্রসেস আপনাদেরকে লাইভ দেখানো হবে। এই ভিডিওটা আপনি যদি ফোন ব্যবহার করেন অথবা বিকাশ, বিনান্স, নগদ, রকেট, এই কোনো ধরনের ব্যাংকে আপনি টাকা রাখেন অথবা আপনার ফেসবুক পেজ আছে অথবা আপনার ইউটিউব চ্যানেল আছে, এদের জন্য মূলত এই ভিডিওটা কতটুকু কার্যকর যেটা আমি আপনাদেরকে মানে এক কথায় লেখে এবং বুঝিয়ে আমার পক্ষে বোঝানো সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনে দেখাই। বর্তমানে আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা এক কথায় হ্যাক হয়ে গেছে। জি রাইট, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই জায়গাতে দেখাইতেছে যে ইউর ডিভাইস ইজ অ্যাট রিস্ক, মানে আমার ডিভাইস ইতিমধ্যে রিস্কের ভিতরে আছে। এই জায়গাতে দেখানো হয়েছে যে একটা হার্মফুল অ্যাপ মানে আমার এই জায়গাতে কিন্তু তারা ফাউন্ড আউট করছে। এটা জাস্ট আমাকে কিন্তু প্রথমত একদম রেড অ্যালার্ট দিয়ে দেখানো হয়েছে। এখন এইটা দেখায় কোথায়, তো এটা জাস্ট টোটালি ক্লিয়ার করব। এই জায়গাতে নিচে লেখা আছে দিস অ্যাপ ট্রিজ টু স্পাই অন ইউর দ্য পার্সোনাল ডাটা সার্চ অ্যাজ SMS অ্যান্ড ফটো অ্যান্ড অডিও রেকর্ড অর কল হিস্টোরি। মানে আমার এই জায়গা থেকে SMS, ফটো, অডিও রেকর্ড অর কল হিস্টোরি সকল কিছু হ্যাক হয়ে গেছে। মানে চাইলে আমার ফোন থেকে তারা SMS নিতে পারবে। তাহলে আমার যদি SMS আসে, আমার ফোনে কোনো ওটিপি আসে, তাহলে তারা সেটা নিয়ে নিতে পারবে। তো ওটিপি আসে, কিসের ওটিপি আসে? আমার বিকাশের ওটিপি আসে, তো সেটা বসাই দিলে তো টাকা ইজিলি নিয়ে যেতে পারবে। বিনান্সের ওটিপি আসে, সেটা ইজিলি নিয়ে যেতে পারবে। ফেসবুকের ওটিপি আসে, সেটা চাইলে ইজিলি নিয়ে নিতে পারবে। সকল ধরনের মেসেজ এবং ফটো, মানে আমি যে আমার গ্যালারিতে যে ফটোগুলো তুলবো সেটা কিন্তু ইজিলি তাদের ফোন থেকে তারা কন্ট্রোল করতে পারবে, নিয়ে নিতে পারবে। তাহলে আপনি বুঝেন একটা মানুষের কত পার্সোনালি ফটো থাকে, কত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো থাকে। আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখন কি কাগজ ব্যবহার করি? এখন তো সব মোবাইলে ছবি তুলে নিয়ে আসি। আপনি কোথায় যান, কোথায় কি করেন? অডিও রেকর্ড আপনি ফোন থেকে যে পরিমাণে রেকর্ড করবেন তাদের কন্ট্রোলে চলে যাবে। এবং আপনি মানে যতজনের সাথে কলে কথা বলবেন, কলের হিস্ট্রি সকল কিছু তাদের কাছে চলে যাবে। তো দেখেন, মানে আমি একজন সাধারণ ক্রিয়েটর, আমার ফোনটাও মানে এক কথায় হ্যাক হয়ে গেছে। তো এটা কিভাবে হয়েছে? তো এখন এই ভাইরাসগুলো কেন আসে এবং আসবে কেন? প্রথমত দেখবেন, আপনি যদি ক্রোমে কোনো কিছু সার্চ করতে যান অথবা কোনো, যেমন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে রিমুভ বিজি আপনার ব্যবহার করা লাগবে, কারণ আপনি কোনো ফটোর মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো যখন আপনি রিমুভ বিজিটা ব্যবহার করবেন, দেখবেন আপনার যখন রিমুভ বিজির কাজটা কমপ্লিট হয়ে যাবে, যখন ডাউনলোড করবেন কোনো কিছু বা এআই ব্যবহার করেন, কোনো কিছু ডাউনলোড করবেন ব্রাউজার ব্যবহার করার পরে, তারপর দেখতে পারবেন একটা অ্যাড আসবে। সেই অ্যাডটা আসে কি, মানে এই ওয়েবসাইটে গেম খেলুন, অমুক জায়গাতে সাইন আপ করলে 10 টাকা পুরস্কার পাবেন, 20 টাকা এই পাবেন, 1000 টাকা পাবেন, 10,000 টাকা পাবেন, 20,000 টাকা পাবেন, এই ধরনের অনেক লোভনীয় অফার দেয়। তো সেইগুলো দেখতে পারবেন পাশেই ইনস্টল নাও আর কি এভাবে বলা হয়, মানে অ্যাপটা ইনস্টল করুন, এই ধরনের মানে ফাঁদ পাতা হয়। তো অনেক আছে যে টার্গেট ফাঁদ পাতা হয়, মানে টার্গেট মানে ব্যক্তিকে টার্গেট কইরা তার জিমেইলের জানার পরে তার ফোনে এটা মূলত দেওয়া হয়। এবং অনেক সময় আছে যে তাকে পার্সোনালি এপিআই পাঠানো হয়, এবং অনেকভাবে তারা মূলত একভাবে আপনাকে ক্লিক করাইতে হবে। এবং এইটা আপনি প্রতিনিয়ত কিভাবে চেক করবেন যে আপনার ফোন হ্যাক হইতেছে কিনা, তো সেটা জাস্ট স্ক্রিনের দিকে ফলো করেন। এ টু জেড আমি সুন্দর করে জুম করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই হ্যাকিং প্রসেসটা পুরোপুরি আপনাদের বুঝতে হলে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরের ভিতরে। তো জাস্ট আমি চলে গেলাম প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট উপরে দেখতে পারবেন যে আপনার জিমেইলের লোগো অথবা আপনি যেই লোগোটা দিচ্ছেন সেই লোগোটাই জায়গাতে মূলত থাকবে। আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, এরপরে একটু জাস্ট নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই জায়গাতে দেখতে পারবেন যে প্লে প্রজেক্ট নামক একটা অপশন আছে। তো জাস্ট আমি প্লে প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পারতেছেন যে এই জায়গাতে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে ইউর ডিভাইস ইজ অ্যাট রিস্ক, মানে আমাকে কিন্তু এই জায়গাতে বলা হয়েছে। এবং এই জায়গাতে আরও বলা হয়েছে কিন্তু যে আমি যেটা দেখাইলাম যে কল হিস্ট্রি সকল ইনটোটাল সকল কিছু হ্যাক হয়ে গেছে। তো অবশ্যই এটা জাস্ট আমি আনইনস্টল করে দেবো। এই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের মানে এপিকে যে অ্যাপগুলো আছে, এগুলো অ্যাপ না, এগুলো এপিকে মূলত অ্যাপের মানে প্লে স্টোরে রান হওয়ার আগে, প্লে স্টোর চেক করার আগে যে ভার্সনটা তারা তৈরি করে সেটাকে বলা হয় এপিকে। এরপরে যদি আমি এই জায়গাতে স্ক্যান করি তাহলে দেখতে পারবেন এখন আর আমার ফোনে কিন্তু কিছুই না, আমি জাস্ট এটা আনইনস্টল করে দিছি, মানে এই জায়গাতে ফোন থেকে এটা রিমুভ করে দিছি। তো ওইটা যদি আমার ফোনে যদি লগ ইন করা থাকতো তাহলে আমার ফোনের সকল অ্যাক্সেস তারা নিয়ে যেতে পারতো। এই জন্য আপনাদের অবশ্যই প্লে প্রজেক্টে আসার পর এটা সবসময় চেক করা উচিত। যদি আপনি কোনো ক্রিয়েটর হয়ে থাকেন অথবা
আপনার ফোনে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে, আপনার মানে দিনের ভিতরে অন্ততপক্ষে 2 থেকে 3 বার এই জায়গাতে চেক করতে আসা উচিত যে পেলে প্রজেক্টে যে হার্মফুল এই ধরনের যে ম্যালওয়্যার ভাইরাস আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনি এই জায়গা থেকে আইসা চেক করতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।